এই বাঁশের বেড়া ভেবে আবার কেউ কিন্তু ভেবো না যে একেবারে নর্মাল। আমি তোমাদেরকে একটু ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, ভেতরে গেলেই তোমরা দেখতে পারবে এত সুন্দর কিন্তু একদম কাঁচের তৈরি চেয়ার টেবিল, একদম দারুণ ডেকোরেশন, ওপরে ঝাড়বাতি, মানে ফিলটাই একটা অন্যরকম অনুভূতি কিন্তু দেবে। বিশেষ করে কাপলদের জন্য একটা প্রেমের কিন্তু ছোঁয়া, তারা তো অলরেডি প্রেম করার জন্যই আসবে, এবং প্রেমের ছোঁয়াটা কিন্তু আরেকটু গাঢ় করে দেবে দাদা। আর তার সাথে যে ফুড আইটেমগুলো তোমরা দিচ্ছ সেগুলো কি কি আছে সেটা যদি একটুখানি বলো। ফুড আইটেম বলতে গিয়ে আমাদের ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকমই পাওয়া যাবে, সব রকম। আর পকেট ফ্রেন্ডলি কি জিনিসটা, মানে সবাইকে এফোর্ড করতে পারবে জিনিস? একদম একদম একদম। মানে এমন তো না যে মানে বিভিন্ন ধরনের মানে কেউ 50 টাকা 100 টাকা নিয়ে এসেও অন্তত এখান থেকে ফিরে যাবে না, অন্তত খেয়ে যাবে। চা কফি এই ধরনের জিনিস, চা কফি সব তো কম্পালসারি আছে, মানে কোনো কিছুতে নিরাশ হবে না, না না একদমই নয়। আচ্ছা, তো কিছু কিছু ফুড আমি তোমাদেরকে দেখাবো, আর সাথে জায়গাটার একটুখানি ফিল নিয়ে নাও। জায়গাটা খালি দেখো, মানে এটা কিন্তু একদম গ্রাম বলো বা তোমরা শহর বলো, সেই শহর অথবা গ্রাম থেকে কিন্তু অনেকটাই দূরে। এই অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা দাদা কি আছে? প্রপার অ্যাড্রেসটা হলো এই প্লেসটা হলো আমাদের ঠেকটা পাগলাচণ্ডী লোকেশনটা, যেটা কৃষ্ণনগর থেকে আসতে 50 কিলোমিটার, যদি আমরা বহরমপুরের দিক থেকে আসি 50 কিলোমিটার, এবং গুগলে আমাদের পেয়ে যাবে, ম্যাপে আমাদের ঠেক মারলেই ও পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আচ্ছা আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আমাদের ঠেক। এটা কিন্তু এবং পলাশী ঐতিহাসিক জায়গা, যেটা আমাদের পলাশী ঐতিহাসিক থেকে আমাদের 5 কিলোমিটার, পাশে দেবগ্রাম থেকে আসতে আমাদের 3 কিলোমিটার। আচ্ছা, এটা NH12 রোড, NH12 রোড, এই সামনে দিয়ে কিন্তু বয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই সাইডে চলে যাচ্ছে আই থিংক কলকাতা, তাই তো? একদম না, এটা চলে যাচ্ছে আপনার বহরমপুর, মালদা, শিলিগুড়ি, এনজিপি, এই সমস্ত লাইন, তাই তো? আর এই পেছনের সাইড দিয়ে কিন্তু চলে যাচ্ছে কৃষ্ণনগর, এবং ওই সাইডে কলকাতা, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, রানাঘাট। তো যারা কিন্তু দূর থেকে দেখছো তাদের একটা কথাই বলবো, তোমাদের কিন্তু চিনতে কিন্তু অসুবিধা হবে না, বিকজ NH12 রোড ধরে তোমরা চলে আসলে পারে কিন্তু এই জায়গাটা পেয়ে যাবে। এটা ঠিক দেবগ্রাম থেকে মোটামুটি 5 কিলোমিটার হবে দাদা, আমার মনে হয় 3 কিলোমিটার, তাই তো? আচ্ছা আচ্ছা, 3 কিলোমিটারের মধ্যেই কিন্তু একদম রাস্তার মিডিলে। তোমাদেরকে ফোনটা আমি আগেই দেখে দিয়েছি, ফোনটা দেখলেই তোমরা চিনতে পারবে। সাথে কিন্তু আমি নাম্বার প্রোভাইড করে দিচ্ছি এই দাদাদের, তোমরা ওই নাম্বারে কিন্তু কল করে ডাইরেক্ট কিন্তু ওখান থেকে মোটামুটি যেই ধরুক না কেন তারা কিন্তু তোমাকে ট্রিট করে দেবে যে কোথা থেকে কোথায় আসতে হবে।